নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের কাছে আবারও দুটো রেসিপি নিয়ে। তো দেখো, এগুলো হচ্ছে ফ্যাসা মাছ, আর এই মাছগুলো আমি নিয়েছি। আর এটা হচ্ছে কাদা চিংড়ি। দেখো মাছটা, আমি কাদা চিংড়িটা ভালো করে আমি ধোয়া হয়ে গেছে। তো এই মাছটা আমি কেটে নেব, কেটে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। দেখো আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। তো একটু হলুদ আর আমি নুন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি করব আজকে কাদা চিংড়ির বড়া আর ফ্যাসা মাছের ঝাল। এই হবে আজকে আমাদের দুপুরের মেনু, আর মুসুর ডাল। তো ঠিক আছে, এখানে আমি মাখিয়ে নিচ্ছি, নুন হলুদটা মাখানো হয়ে যাচ্ছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো আমি এদিকে তেলটা গরম করতে দিয়েছি। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো এবার দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে লাল করেই ভেজে নেব। কাদা চিংড়ির বড়া কার কার ভালো লাগে প্লিজ আমাকে একবার বলবে তোমরা। আর এই মাছটাকে তোমরা কে কোথা থেকে দেখছো, কে নামে চেনো, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমরা এটাকে ফ্যাসা মাছ বলি। তো অনেকে চোখ বড় মাছ বলে, আবার অনেকে অনেক কিছু বলে। তো একবার তোমরা জানিও কে কী বড় ধরনের মাছ বলো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল করে ভেজে নিয়েছি। তো আবারও মাছগুলো তুলে নিয়ে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আর এই মাছটা বানানোর জন্য এই যে দেখো, আমি ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি আর একটু ধনেপাতা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি কড়াতে একটু দিয়ে দিলাম কালো জিরে। আর এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দেবো নুন, এবার দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেবো। এবার মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে টমেটোটা পুরো গলে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। তো দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে টমেটোটা গালিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ থেকে 3 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে এটা কষে নিচ্ছি। দেখো তেলটা আমার প্রায় ছেড়ে এসছে। এবার এটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা বেশি ঝোল ঝোল হবে না, তাই আমি অল্প করেই জল দিলাম। তো এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা, কুচো করে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার আমি একটু নাড়াচাড়া করে আর
চাপা দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে 5-6 মিনিট রেখে দেবো। তো দেখো মাছটা আমার রেডি হয়ে গেছে। এরকমই আমি শুকনো শুকনোই নাবিয়েছি। তো কেমন হয়েছে দেখতে তোমরা বলো। তো দেখো ভালোই দেখতে হয়েছে না? এবার দেখো এখানে আমি নিয়ে এসেছি কাদা চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে। তো আমি নুনটা রেখেছি, নুন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেসনের গুঁড়ো আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। দিয়ে আমি বড়াগুলো ভাজবো। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। তো আমি বড়াগুলো দিয়ে দেবো। তো আমি কড়াটা একটু ট্রান্সফার করে নিয়েছি, আমার ওই কড়াটা অন্য তরকারি করব। তার জন্য আমি একটা অন্য কড়ার, ওই ছোটো কড়ার মধ্যে আমি বড়াগুলো ভাজছি, আর ওই কড়াতে আমি আরও অন্য রান্না করব। তো বড়াগুলো দেখো ভাজা হচ্ছে, একটু ভালো করে মুচমুচো করে ভাজতে হবে, লাল করে। এই বড়া ভাজা পেলে আর শুকনো ভাতই এক থালা খাওয়া হয়ে যাবে, আর কিছু তরকারি লাগবে না। তো আমি মুচমুচো করে লাল করে বড়াগুলো ভেজে নেব। আমি আবারও বড়াগুলো দিয়ে দিচ্ছি। আসলে বড়াগুলো ভাজছে আমার শাশুড়ি মা। তো আমি বড়াটা মাখিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। তো শাশুড়ি মা ভাজছে, আমি ভিডিওটা করছি, তাই উনি বড়াগুলো দিয়ে দিচ্ছেন। তো হয়ে গেছে, আমার বড়াগুলো সব ভাজা হয়ে এসছে দেখো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে।